সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। আমরা যুক্ত হচ্ছি রায়ানের সাথে। রায়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং কেউ কি মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা জানাবেন। এবং সেই সাথে আরও একটি প্রশ্ন রাখতে চাই যে ছাত্র তো শেষ হলেও অনেকে থাকতে চাচ্ছেন হলে, আবার সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। প্রশাসন কি বলছে আসলে এই বিষয়টি নিয়ে? লাবণী, দুপুর পর্যন্ত কিন্তু এই শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে তেমন কাউকে দেখা যায় না, কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক শিক্ষার্থীরা আসছেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কেউ বা দল বেঁধে, কেউ বা একা একাই আসছেন। এখন পর্যন্ত সবশেষ তথ্য প্রায় 20 জন ছাড়িয়ে গেছে যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনো পর্যন্ত কেউ জমা দেননি মনোনয়নপত্র। আগামীকালকে পর্যন্ত সময় আছে। তবে এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কেউ কেউ দাবি করেছেন সময় একদিন বাড়ানোর জন্য, কারণ ইতোমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আছেন যারা তাদের তথ্যে ভুল আছে এবং এই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, ভোটার লিস্টে তাদের নাম আসেনি। এই কারণে তারা আবার নতুনভাবে আবেদন দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের মধ্যে বলছেন যে তারা আজকের মধ্যে এগুলো সমাধান করে দেবেন, যাতে আগামীকালকের মধ্যে সবাই মনোনয়নপত্র, যারা যারা আগ্রহী তারা যাতে মনোনয়নপত্র তুলতে পারে এবং ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত হয়। এর বাইরে আপনি যেটা বলছিলেন যে হলে যারা এখনো পর্যন্ত অছাত্র আছে, প্রশাসনের যে বক্তব্য যে তারা প্রতিনিয়তই অভিযান চালাবে এবং প্রত্যেকটা হলেই তারা অভিযান চালাবে। তবে গত 2 দিন অর্থাৎ কামালউদ্দিন হলের অভিযানের পর যে বিক্ষোভ দেখা দিয়েছিল, এরপর কিন্তু তারা অভিযান চালানি। এর মধ্যে আগামী 25 তারিখ তারা যেসব যাদের ছাত্রত্ব শেষ হয়েছে ওইসব শিক্ষার্থীদের সাথে বসার একটা সময় ঠিক করেছে এবং ওই দিন হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে বসবে এবং বসার পরই একটি সমাধানে আসবে, যাতে কোনো পক্ষের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় এবং এটা সুষ্ঠুভাবে যাতে জাকসু নির্বাচন সম্পন্ন করতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থী সবাই এখন সেই বিষয়টাতেই নজর দিতে চাচ্ছে। লাবণী, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর যে মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ তথ্য আমার কাছ থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা কার্যক্রম শুরু হয়ে গেছে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।